হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে গত রবিবারের যে ঘোরাঘুরিটা ছিল তার আরেকটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে আমি শেষ করেছিলাম গত দিনের ভিডিওটা, যে আমরা জামকাই বলে হচ্ছে তেলেগুতে, অ্যাকচুয়ালি পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে ওখানে দেখো আমার মেয়েটা কিন্তু একটা জায়গা খুঁজছে কোথায় বসে ফোনটা দেখতে পারবে। তো জাম গাছে তো একটা ডাল পেয়ে গেছিলো, ওখানে বসে একটু ফটো দেখছিল। তো আমি যখন এসেছি ও আবার নিজে একটু ফটো তোলার চেষ্টা করছিল, তো আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেল, তাই আর তুললো না। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি। এসে দেখো এটা হচ্ছে আমাকে টক শাক বলে, এখানে তেলুগু ভাষাতে বলা হয় গোঙ্গরা, কিন্তু আমরা আমাদের যে ভাষাটা সেটাতে আমরা বলি এখানে টক শাক বা পাট শাক। টক যে পাট শাকটা থাকে ওটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আর তোলা হয়নি, সময়েরও খুব একটা অভাব ছিল, বেশি সময় ছিল না। তা ভাবছি কিছু তেঁতুল নিয়ে যাব। তো কাঁচা তেঁতুল তেঁতুল এখনও অনেকটা পেকে গেছে। তো ভাবছি এখানে কিছু কিছু তেঁতুল এখনও পাকা আছে, তো ভাবছি কিছু কাঁচা তেঁতুল নিয়ে যাব। কারণ টক খেতে কিন্তু মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে বা যে কোনো চিংড়ি মাছ দিয়ে টক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু গরমের সময়, তো টকটা এখন দুপুরবেলাতে হলে না বেশ ভালোই কিন্তু জমে উঠবে। তাই ভাবছি কিছুটা তেঁতুল তুলবো। আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব এসেছে, তো এখন কিন্তু একটু কচি কচি পাতাও এসেছে তেঁতুল গাছে। তো একসময় ছোটোবেলায় আছে কি জানো, তোমরা খেয়েছো কিনা বলতে পারবো না, তবে আমরা কিন্তু অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই আমরা বান্ধবীরা মিলেই তেঁতুলের যে কচি পাতাগুলো ছিল ওগুলো একটু লবণ লাগিয়ে খেতাম বা এমনিতেও খেতাম। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস দেখেছি, আমাদের বাংলাতে আমি কখনো দেখিনি, কিন্তু এখানে এসে দেখেছি যে কাঁচা তেঁতুল দিয়ে এরা কিন্তু তোমার টক রান্না করে খায় বা বা তোমার হচ্ছে কি ডাল রান্না করে খায়। তো আমি যখন একটা তেঁতুল ছিঁড়ছিলাম তখন কিন্তু দেখো আমাকে না একটা কালো পিঁপড়াতে কামড় দিয়েছিল। তারপর আর বেশি একটা ছিঁড়তে পারিনি, কারণ তেঁতুল গাছে অনেক দেখলাম কালো কালো পিঁপড়া আছে। তো ওখান থেকে আমি কিছু তেঁতুল ছিঁড়ে নিয়ে দেখো গাছে কত তেঁতুল এখনও আছে। আর আরও অনেক তেঁতুল ছিল, কিন্তু সমস্যা বললাম না, এখানে বাঁদর আসে খুব। তো বাঁদরে যখন ঝাঁক ধরে আসে তখন কিন্তু অনেক ওরা নষ্ট করে ফেলে, বিশেষ করে ওরা যতটা খায় তার থেকে বেশি ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলে। তো ওখান থেকে কিছু ছেঁড়া পরে আমার বড় ওদিকে ডাকছে যে আসো জলদি করে আসো, এখানে অনেক চাল কুমড়ো হয়েছে নাকি, দেখো তুমি আগে তো দেখো নি, তো চলে আসো। তো আমি দেখো এখান থেকে এই যে ইসের মতো জলের যে একটা ধারা ছিল, মানে ওখানে জল দেওয়ার জন্য জমিতে একটু ছিল, সেটাতে কিন্তু দেখো আমি সাবধানে কিন্তু পেরিয়ে চলে এসেছি। এদিকে এসে দেখি কি আমার বর কিন্তু অনেকগুলো কাঁচকলাও কেটে নিয়েছে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে এসে দেখো তোমাদের বিশেষ করে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চাল কুমড়া। কী পরিমাণে চাল কুমড়া হয়েছে দেখো, প্রত্যেকটা গাছে সব জায়গায় কী পরিমাণে চাল কুমড়া হয়েছে। আর তোমাদের বললে আর একটা জিনিস আজ খুব অবাক হবে, এরা চাল কুমড়া যে খেতে হয় সেটাই জানে না। মানে সাউথ ইন্ডিয়াতে বা তেলুগু সম্প্রদায়ের এরা চাল কুমড়াটা যে খেতে হয় সেটাই জানে না। এরা শুধু চাল কুমড়োটা কী কাজে ইউজ করে, ঘরের দৃষ্টি কাটানোর জন্য ঘরের সামনে এক ধরনের ব্যাগ আছে, সেই ব্যাগটাতে আমরা যেটা করে সিকা বলে থাকি সেখানে টানিয়ে রাখে ঘরের দৃষ্টি কাটানোর জন্য। আর হচ্ছে কি বলে, এটা উড়ি আলু বলে, বা আমরা যেটাকে বলি চাল কুমড়ার বড়ি বলি, সেটা করে। আসলে এরা জানেই না যে খেতে হয়। আমরা যখন কাটি তখন বলি ওটা দিয়ে তোমরা কী করবো, ওটা আবার খেতে হয় নাকি, ওটা তো তেতো, বিভিন্ন ধরনের কথা বলে। তা আমি কিন্তু দেখো জালি জালি যে চাল কুমড়াগুলো ছিল, মানে কচি কচি যে কুমড়াগুলো ছিল সেগুলো কেটেছি, এবার অনেকগুলো কিন্তু চাল কুমড়ার ডগাও কেটেছিলাম বাড়ির জন্য। কারণ আমাদের তো আমরা তো বাঙালি হচ্ছে, আমরা তো এইসব খেতেই বেশি পছন্দ করি। কিন্তু এরা আমার ভীষণই লাগে, যে আমি কয়েকবার বলেছি যে তোমরা একবার খেয়ে দেখো না, এই যে 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 কচি কচি যে চাল কুমড়া ভাজি করলে বা সবজি করলে, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যদি এই সবজি করা হয়, তরকারি করা হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বড় খুব পছন্দ করে, আমার মেয়েকে ভাজি করে দিলে বলকে মাম্মি ভীষণ সুন্দর হয়েছে। দেখো কত চাল কুমড়ো হয়েছে, কত মানে কত, দেখো কয়েকশো চাল কুমড়া হয়েছিল। অনেকটা আমার ভিডিও করাও হয়নি। আর এদিকে দেখো এটা তো পাম অয়েল গাছ, তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি যে এখানে অনেক পাম অয়েল বাগানে এটা হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাতে যাচ্ছি, দেখো এই পাম অয়েল গাছেই চাল কুমড়া উঠে গেছিলো। তো দেখো এখানে কত চাল কুমড়া হয়েছে, পুরো গাছটাই কেমন জানে বেঁকে গেছে। চাল কুমড়ো এত পরিমাণে চাল কুমড়া হয়েছে যে অনেকটা মানে গাছের যে ডালগুলো ছিল বেঁকে বেঁকে গেছে। আর আমার ফোনে হয়তো বা তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু একটা একটা চাল কুমড়ো কিন্তু অনেকটা বড় ছিল, আর অনেকটা দূর থেকেও আমি তুলেছিলাম। তো অনেক অনেক বড় কিন্তু এই চাল কুমড়াগুলো ছিল, একদম ছোট সাইজের ছিল না, অনেক অনেক মানে অনেক ছিল। কিন্তু আমরা ব্যাগটা নিয়ে গেছিলাম ছোট, তো যতটা পেরেছিলাম ততটাই আমরা নিয়ে এসেছিলাম।
চাল কুমড়োর ডগা দিয়ে, চাল কুমড়া দিয়ে। তারপর আরও অনেকগুলো সবজি তুলবো, যেটা আমি এখানে কলকাতার থেকে এনে এখানে লাগিয়েছি, এদের এই বাগানটাতে লাগিয়েছি। তো এরা বলে কি, আচ্ছা তোমরা এগুলো কি করে খাও? তো ওখান থেকে চাল কুমড়োগুলো কেটে আমি, দেখো সেখান দিয়ে একটা গাছ, এই যে নারকেল গাছ, মরা নারকেল গাছ ফেলানো আছে, আমি তারপর দিয়ে কিন্তু ওই যে যে ইচ্ছা ছিল, জলের যে নালাটা ছিল সেটা কিন্তু আমি পার হয়ে এদিকে চলে এসেছি। তো এদিকে এসে দেখি কি, আমার মেয়ে ওখানে আর যায়নি আমাদের সঙ্গে। এখানে কিন্তু ওই যে কলা বাগান, এর আগেও তোমাদের দেখেছি, কলা বাগান থেকে অনেক কলা কেটেছিলাম, আজকেও কেটেছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এসে দেখি কি আমার মেয়ে আমার সঙ্গে যায়নি, ওখানে বসে বসে আমার ওয়েট করছে। তারপর চলে এসেছি, দেখো আমি যে এখানে ওলের গাছগুলো লাগিয়েছিলাম অনেক বছর আগে। আমি কিছু ওই যে বাড়িতে যে ওলগুলো খাওয়া হয় না, একটু করে গাছের মতো তো হয়ে যায়, সেগুলো এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে দেখো অনেক ডগা হয়েছে। এর আগেও কিন্তু আমি অনেকগুলো ডগা কেটে নিয়ে খেয়েছি। তো এরা বলে কি, আচ্ছা এই ডগা খাওয়া যায় নাকি? ওলের ডগা কেউ খায়? ওল খেতে হয়, তো ওলের ডগা কে খায়? আরে আমরা তো ওল তো কিনতে পাওয়া যায়, ডগা তো আর কিনতে পাওয়া যায় না। তাই ডগাটাই আমার কাছে খুব বেশি মজাদার এবং খুব বেশি প্রিয়। আর দেখো কত বড় হয়েছে, এক একটা ডগাতেই আমার কিন্তু সবজি হয়ে যাবে। আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দেখো, তো তার থেকেও কত বড় আর কত সুন্দর, একদম মানে কি বলবো, ডগা ডাসা ডাসা ডগা হয়েছে। আর এটা যে কি বলে, কি জলপান কচু বলে না কি, সেই কচু ছিল। তারপর ছিল এপাশে ছিল একটু কালো কচু ছিল। তো সেগুলোও কিন্তু কেটে নিয়েছি। যে সবজিগুলো আমি আজকে কেটেছি তা আমার 10 দিনের সবজি হয়ে যাবে। এখানে আসলে অ্যাকচুয়ালি জানো, এখানে আরও ছিল হেলাঞ্চো শাক, ছিল আরও অনেক কিছু আছে যেটা আমি লাগিয়েছি। তো একদিন সময় করে আসলে কিন্তু অনেক সবজি হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা?